আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে কিন্তু একদম তাজা ফ্রেশ লাউ শাক আর পাবদা মাছ রান্না করব। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলো কিন্তু প্রথমে কুটে তারপরে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম চকচকা করে ধুয়ে নিয়েছি। এখান থেকে কিছু মাছ আজকে রান্না করব বলে এখান থেকে কিছু মাছ নেব। কিছু মাছ নিয়ে এর ভিতরে হলুদ, মরিচ আর একটু সামান্য লবণ দিয়েছি। আর এগুলো এখন এই কড়াইয়ের ভিতরেই ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আলুগুলো দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। আর শাকটা ভিজিয়ে রেখেছি। মাছ আলু ভাজা হয়ে গেছে, এবার রান্নার পালা। রান্না করার জন্য ওই একই কড়াইতে একই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এর ভিতর সামান্য পরিমাণে পানি দিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা কষিয়ে এর ভিতর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে কষিয়ে এর ভিতর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোল। ঝোলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঝোলটা টকবক করে ফুটছে, এর ভিতর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে লাউ শাকটা রান্না হয়ে গেছে। আর একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণও দিয়ে দিলাম। লাউ শাকটা কিন্তু অনেক মজা হয়েছে, মাংসের চেয়েও বেশি মজা হয়েছে। খেয়েই ভয়েসটা দিচ্ছি তো তাই। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।